ও ভালো কথা, তুই নাকি শহরে যাবি? হ কাকা, জেলা সদর একটা কলেজে ঢুকবো। ভালো। শোন মা, বড় শহর কিন্তু, বড় শহর, বড় জায়গা, বড় পলিটিক্স, বিপদ আপদও বড়, সাবধানে থাইকো মা। ম্যাডাম, আরে আপনি এই বৃষ্টির মধ্যে এত দেরি করে বাসে যাচ্ছেন যে? আর বলবেন না, 2-3 জন শিক্ষিকার জন্য ট্রেনিংয়ে বাছাই চলছিল, ওখানেই দেরি হয়ে গেছে। বলুন। চলুন এগিয়ে দেই। প্রয়োজন নেই। ও শুরু, এই বাড়ি যাবি? হ কাকা। ওঠ, আমি তোরে দিয়ে আই। কই ওঠ। তুমি কই যাইবা? তোকে বাড়তে যামু। কেন? এই সবজিগুলো দিতে যামু রে। ক্ষেত করছিলাম, ক্ষেতের সবজি, একেবারে টাটকা সবজি। কি দরকার কাকা, তুমি এত কষ্ট করো। এই তোকে বাড়িতে কি ক্ষেত করার মতো কোনো লোক আছে কদি? হ্যাঁ, সব তো তোকে কিনেই খাইতে হয় না, তাই ভাবলাম তোকে বাড়তে একটু দিয়ে আই ক্ষেতের সবজি আর কি। তা লাগে, তাও তুমি কেন এত কষ্ট করবা? তুই কি কম কষ্ট করতেছিস ক? হ্যাঁ, দিনের পর দিন এইরকম খাটতেছিস, নিজে বিয়া শাদী করার সময়টা পর্যন্ত পাইলি না। ছোট 2টা ভাই বোন, হ্যার পরে তুই, হ্যার তোর মা বুড়া বাপ মিলাই জেলাইয়া 5-5টা মানুষের সংসার, এটা তুই একলা টানতেছিস। শিক্ষিত মানুষের সমস্যা কি জানোস মা? কি কাকা? আমরা যেমন পেটে খিদা লাগলে কাম করতে পারি, তারা পেটে খিদা লাগলে পাথর বাঞ্জা চুপ মারে বই থাকে, কথা কয় না। ও ভালো কথা, তুই নাকি শহরে যাবি? হ কাকা, জেলা সদর একটা কলেজে ঢুকবো। ভালো। শোন মা, বড় শহর কিন্তু, বড় শহর, বড় জায়গা, বড় পলিটিক্স, বিপদ আপদও বড়, সাবধানে থাইকো মা। বড় শহর, বড় জায়গা, বড় পলিটিক্স, বিপদ আপদও বড়, সাবধানে থাইকো মা।